পরিপূর্ণ স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই। আমরা গত 17 বছরের সেই ইতিহাস 24-এর সেই গণঅভ্যুত্থান বাংলাদেশের মাটি তার কখনোই দেখতে চাই। আমরা চাই আপনাদের মাধ্যমে একটি সুস্থ জাতি গড়ে উঠবে, একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। সেই লক্ষ্য নিয়ে আপনারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন। ইনশাআল্লাহ আপনারা কোথাও না কোথাও গিয়ে আবার আপনাদের কর্মক্ষেত্রে আপনারা নিজেদেরকে স্বাবলম্বী করবেন, নিজেদেরকে এস্টাবলিশমেন্ট করবেন এবং আমাদের ক্রিয়াঙ্গনে মাননীয় একটি ট্যাগলাইন দিয়েছেন যে ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই ভরসার জায়গাটি আমরা তৈরি করতে চাই আপনার পরিবারের, আপনাদের সবার। সো আপনাদের প্রতি আমার শুভকামনা রইল এবং আমরা এই পিকেএসপিটিকে আরো সুন্দর করে আরো সুন্দরভাবে সচল করতে চাই। সেখানে আমাদের আরো কিছু কার্যক্রম রয়েছে, ইতিমধ্যে আমি কথা বলেছি এবং দ্রুত সময়ের ভিতরে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 30শে এপ্রিল সারা বাংলাদেশে 64টি জেলায় সিলেট থেকে তিনি নতুন করে স্পোর্টস কার্যক্রম কর্মসূচি উদ্বোধন করবেন। সেখানে আমাদের 12 থেকে 14 বছরের বাচ্চারা অংশগ্রহণ করবে এবং তাদের ভিতর থেকে যে সকল প্রতিভাবান খেলোয়াড়রা বের হয়ে আসবে তাদেরকে আমরা সারা বাংলাদেশে যেখানে যেখানে আমাদের পিকেএসপি রয়েছে আমরা তাদের পরিবার এবং তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকার বহন করে। আমরা তাদেরকে ক্রিয়াভিত্তির মাধ্যমে আমরা তাদেরকে সম্মান জানাতে চাই, তাদেরকে মূল্যায়ন করতে চাই এবং তাদের ভবিষ্যৎটি আল্লাহর রহমতে আমরা করে দিতে চাই। এবং আমি বিশ্বাস করি এভাবেই আমরা একটি নতুন সামাজিকভাবে একটি রাষ্ট্রীয়ভাবে আমাদের যে গুণগত পরিবর্তন দরকার সমাজ ব্যবস্থাপনায় সেটা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। তো সেলফ ডিফেন্সের এই কোর্সটা স্যার যদি এখানে স্থায়ী করা যায়, যদিও আমি শুনছি স্যার বলছি যে 3 বছরের জন্য এটা আছে, বাট এটা কিন্তু যদি স্থায়ী করা যায়, বিকজ এখানকার পরিবেশটা ভেরি নাইস, হ্যাঁ, এখানে পর্যটকরা আসবে এবং তারা এখানে একটা পরিবেশের মধ্যে থাকবে, দেন তারা ঘুরে বা চলে যাবে। আর স্যার আরেকটা অনুরোধ ছিল স্যার আপনার কাছে, যে এখানে স্যার আমরা যে প্রশিক্ষণটা নিচ্ছি এর পরবর্তী যে স্টেপ আমাদের যে ফ্রিল্যান্সিংয়ের কথা বললাম, ভাষা শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষার মাধ্যমে করতে যাচ্ছি।